চুড়ি কাকে বলে? এই দেখেন, এটা হচ্ছে চুড়ি। এটি কিন্তু অরিজিনাল ব্রাশলেস মোটর ফ্যান, বাট এটা দেখেন, এটা হচ্ছে আপনার 10 টাকা দামের, 10 টাকা বা আর একটু কম হইতে পারে, বেশি হয়ে যায় 10 টাকা, হয়তো 7 টাকা 8 টাকার যে মোটর, সেগুলো মোটর। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পারতেছেন। ব্যাসেসের 65 ওয়াটের পাওয়ার ব্যাংক, তারপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে এইটা হচ্ছে টার্বো ফ্যান, সব থেকে বর্তমান ভাইরাল, যেটা খুবই চলতেছে। এই পাওয়ার ব্যাংকগুলো মানে এই যে যা এক্সেসরিজ দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমি চক বাজার থেকে কিনছিলাম, ঢাকা পুরান ঢাকা চক বাজার। আপনারা তো গুলিস্তান থেকে বা মিরপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা এই ধরনের পুরাতন জিনিস কিনে থাকেন, পুরাতন ইনটেক নতুন জিনিস কিনে থাকেন। সুতরাং সেগুলো আসলে মেরামত করা যায় কিনা বা ঠিক করা যায় কিনা, বা এই ধরনের প্রোডাক্টে কী ধরনের সমস্যা থাকে, সেইগুলো আমরা যাচাই করব এবং এটা খুলে ঠিক করার চেষ্টা করব। সুতরাং আজকে পালা হচ্ছে এটার, এগুলো পর্যায়ক্রমে সবগুলো আপনাদের সামনে আসবে। সুতরাং আজকে আমরা এটি খুলবো। এটা আপনার মোটামুটি করে এখানে কোনোভাবে অন হচ্ছে না। আমি এখানে চার্জে দিয়ে দেখানোর পরেও কোনো ধরনের কোনো মানে কোনো শব্দ নেই, কোনো কথা নেই এর। সো এটাকে দিয়ে দেখি কথা বলানো যায় কিনা। চলুন এটা ঝটপট করে আমরা খুলে ফেলি। ছিল, সো আমার যতটা মনে হচ্ছে সহজভাবে আমরা খুলতে পারবো। এই দেখেন, সহজভাবে আমরা খুলতে পারলাম। তো এটা খুব সহজভাবে খুলে গেল, কিন্তু যেটা আমি সব থেকে দেখে অবাক হলাম, দেখেন চুড়ি কাকে বলে। এই দেখেন, এটা হচ্ছে চুড়ি। চুড়ি কাকে বলে, এ হচ্ছে তার প্রমাণ। দেখছেন কি অবস্থা, মানে কিরকম একটা ব্যাটারি। এই যে ব্যাটারি যেটা হচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1816 মডেলের ব্যাটারি। এটা 3.7 ভোল্ট, এটাও মেবি 3.7 ভোল্ট। এই যে দেখেন কতটা ছোট। অর্থাৎ এটার ভিতর সর্বোচ্চ 200 থেকে 300 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া যাবে। তবে এটার আসলে ভাই আমার এটার ভাষা হারিয়ে ফেলছি। এটা যে মানে প্রথমে ব্যাটারিটা দেখে ভাষা হারিয়ে ফেলছি। আমরা অনলাইন থেকে বা যে জায়গা থেকে কিনে আসলে তাদেরটা কীরকম জানি না। সো আমি এই যে টার্বো ফ্যান, এটার ভিতর কিন্তু অনেক কোয়ালিটি বেরোয়েছে। আমি নিজে প্রুফ, আমি এটা একটা খুলছিলাম, মোটামুটি ওইটার ভালো সার্কিট কোয়ালিটি থেকে এরকম ভালোই ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। বাট এটার ভিতর দেখেন কি অবস্থা। এই যে দেখছেন, খুবই বাজে অবস্থা। না, একটা ব্যাটারি, অনলি একটা ব্যাটারি। তারপর হচ্ছে সার্কিট কোয়ালিটি যদি আমরা একটু দেখার ট্রাই করি। এই দেখেন, এ হচ্ছে সার্কিট কোয়ালিটি। এখানে তো আমি কোনো ধরনের আইসি বা কিছুই দেখতেছি বলে মনে হচ্ছে না। মানে এটা কেমনে কি, মানে এটা কি কেমনে চলে, আমি তো আসলে বুঝতে একটু ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছি। মানে এটা আইসি ছাড়া কিভাবে চলে রে ভাই? আইসি কই, কয়েকটা রেজিস্টার, ফিউজ, এই তো শুধু একটা টাইপ সি। মানে আমি বুঝলাম না। সো দেখা যাক, এটা ব্যাটারি লাগিয়ে দেখার ট্রাই করবো যে আসলে এগুলো চলে কিনা। ও খাইস রে ভাই, এটা কিন্তু জ্বলছে, দেখছেন? আপনার এটা কিন্তু চলতেছে, স্টিল চলতেছে ব্যাটারি লাগানোর পরে। তারপর হচ্ছে এটা আমি একটু পাওয়ারটা বাড়ানোর ট্রাই করব। তাদের আসলে কতটা দেখাতে পারতেছে আমি জানি না। সো এটা কিন্তু পাওয়ার বাড়তেছে। লেভেল 3, লেভেল 4, লেভেল 5, 5 পর্যন্ত। মানে দেখছেন 5 পর্যন্ত বাতাস হচ্ছে, কিন্তু বাতাসটা কই, বাতাস কি লাগে? আপনাদের একটু বাতাসটা আমি শোনানোর ট্রাই করতেছি। নয়েজ ক্যান্সেলেশন একটু অফ করে নেই, একটু আপনাদের শোনাচ্ছি। এটা মোটামুটি একটা নয়েজ দেয়। এটা মোটামুটি একটা নয়েজ দেয় এবং বাতাস হয়। তবে ওভারঅল আসলে যে বাতাস, এটা তো একজন মানুষের গায়ে লাগে বলে আমার মনে হয় না। এটা 5 স্টেপে হচ্ছে। কিন্তু এখানে আমি একটা বিষয় অবাক হলাম, এটা কেমনে মানে অপারেট হয় কেমনে? আপনাদেরকে এই বিষয়ে ধারণা আছে, জানা আছে? আমাকে একটু জানান তো ভাই। আর যেহেতু এটা কন্ট্রোল হচ্ছে ভাই, সেহেতু এটার ভিতরে আইসি আছেই। আমরা একটু খোলার ট্রাই করবো যে আইসি আসলে কোন জায়গায়। সহজে খুলে গেল, আমার বেশি কষ্ট করতে হলো না, খুব সহজে খুলে গেল, একটা চাপ দেওয়ার সাথে সাথে খুললো। তারপর হচ্ছে এটা দেখার ট্রাই করবো যে এটা কিভাবে খোলে। এই যে দেখেন, এখান দিয়ে একটা গেছে, সম্ভবত এটা এইভাবে খোলা যাবে।
এই যে দেখেন এটা চাপ দেওয়ার সাথে সাথে খুলে গেল। এখন আরেকটা স্টেপ দেখা যাচ্ছে, এই যে এই পাশে দেখেন, এটাও আমরা একটু খোলার ট্রাই করব। এই পাশে চাপ দেওয়ার সাথে সাথে পিছনেরটা খুলে গেল। এ হচ্ছে আমাদের ব্রাশলেস মোটর। আসলে ভাই ব্রাশলেস মোটর মনে হচ্ছে না, ভিতরে মোটরই মনে হচ্ছে। তারপর হচ্ছে এটার লক খুলতে হবে। এই হচ্ছে আমাদের সব কম্পোনেন্ট খুলে গেল। তারপর হচ্ছে এখানে একটা পাখা লাগানো আছে। এই হচ্ছে আমাদের ব্রাশলেস মোটর, দেখছেন? এটা কোন কোয়ালিটি ব্রাশলেস মোটর? তো যাও, সো এইখানে যত ইনফরমেশন ছিল না। তারপর হচ্ছে আমি এটা খোলার ট্রাই করি, এটার ভিতরে কি আছে। মোটরটা হচ্ছে এইভাবে খুলে আসলো, তবে এটা সম্ভবত এই পাশ দিয়ে আর একটা জাম করতে হবে। এই পাশটা জাম করলে সম্ভবত খুলবে। হ্যাঁ, আমি যেটা আশা করছিলাম সেটাই। এখানে ছোট্ট একটি ডিসপ্লে দেখতে পারতেছেন। এখানে এই ডিসপ্লের মাধ্যমে হচ্ছে আপনারা দেখতে পারেন স্পিড আছে কিনা। এটা দিলে খুলে যাবে। এই যে দেখেন খুলে চলে আসছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার কিছু আইসি এর অবস্থান দেখা যাচ্ছে। আপনাদের যদি একটু ভালোভাবে দেখানোর ট্রাই করি, এটা সম্ভবত আপনার এখানে হচ্ছে সুইচ হিসাবে, এবং ব্যাটারিটা সম্ভবত ব্যাটারিটা আসলে চার্জিংয়ের জন্য কি, এখানে তো কোনো আইসি দেখতে পারতেছি না। এটা হচ্ছে একটা ফিউজ, তারপর কয়েকটা রেজিস্টার, এর মাধ্যমে মনে হয় কোনোভাবে হয়তো ব্যাটারিটাকে ডাইরেক্টলি চার্জ করে। তারপর হচ্ছে আমরা এখানে যদি দেখি, সরি দেখেন ডিসপ্লের এই পাশে কিছু নেই। আমরা একটু দেখার ট্রাই করি এই পাশে কি আছে। এখানে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আর ডিসপ্লের জন্য এই যে যেমন লাগানো রয়েছে। তারপর হচ্ছে এখানে আইসির অবস্থা কিছু বোঝা যাইতেছে না আসলে এটা কি ধরনের আইসি বা কি। তবে যাই হোক, এখানে যে আইসি থাক, হয়তো এই যে ছোট আইসিটা দেখতে পারতেছেন না, এটা সম্ভবত ডিসপ্লেটাকে কন্ট্রোল করে। এবং এই যে আইসি 5 পিনের যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার ফ্যানটাকে কন্ট্রোল করে। তবে এটা হচ্ছে আমার ধারণা, এক্সপার্ট লোক থাকলে অবশ্যই এই বিষয়ে আরও জানাবেন। আর এখানে যেহেতু আইসি সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সেই কারণে আপনাদের বলতে পারলাম না যে আসলে কোনটা। আমার ধারণার উপর নির্ভর করলাম। সো আসলে আমার ধারণা, আমার মনে হয় এটাই সঠিক। যে আপনাদের ফ্যানটি, টার্বো ফ্যানটি নিয়ে কথা বললাম। আচ্ছা, এরকম সেম একই ধরনের আমার কাছে আরেকটি টার্বো ফ্যান আছে। এই যে দেখেন এটি আছে। সো এটার সার্কিটটা মেবি আমি ফালাই দিছি। তো যাই হোক, আমি জানি না এটা কি করছি। এটা সার্কিটের সম্ভবত সমস্যা ছিল। সো যাই হোক, এই যে ফ্যানটা দেখতে পারতেছেন না, এটা কিন্তু খুব দুর্ধর্ষ বাতাস ছিল, এবং এটি কিন্তু অরিজিনাল ব্রাশলেস মোটর ফ্যান। বাট এটা দেখেন, এটা হচ্ছে আপনার 10 টাকা দামের, 10 টাকা বা আরেকটু কম হতে পারে, বেশি হয়ে যায় 10 টাকা, হয়তো 7 টাকা 8 টাকার যে মোটর, সেগুলো মোটর। আর এ হচ্ছে ব্রাশলেস মোটর। সুতরাং আমি যতটা বুঝতে পারলাম, বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছে। সুতরাং আপনি যে সেলারের কাছ থেকে এই ধরনের মানে টার্বো ফ্যান কিনেন, ট্রাস্টেড কোনো সেলার থেকে কেনার চেষ্টা করবেন। এবং এই ফ্যানটার মাঝে আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে কোনো ধরনের ব্র্যান্ডিং লেখা নাই। এটা একবারে মিনিমালিস্টিক, কোনো জায়গায় কোনো ধরনের কিছু লেখা নাই। বাট এই যে ব্রাশলেস মোটরের ফ্যানটা দেখাইছি না, এই যে দেখেন, এটা হচ্ছে ব্র্যান্ডিং দেওয়া আছে, কিন্তু এটার পিছনে যেটা ছিল, এই যে দেখেন, এই দেখেন এটা লাগানো ছিল। অর্থাৎ যেটা অরিজিনাল ব্রাশলেস মোটর ফ্যান, সেটার গায়ে এরকম লেখা ছিল, এবং তথ্য দেওয়া ছিল এটা এত ভোল্ট ব্যাটারি, তারপর হচ্ছে এত কারেন্ট বা এত ওয়াট মোটর। এটাও কিন্তু চায় না ভাই, এটা কিন্তু অরিজিনাল ব্রাশলেস মোটর ফ্যান। বাট সো এখন আপনারা আসলে যার কাছ থেকে নিচ্ছেন, কার কাছ থেকে নিচ্ছেন, সেটা একটু দেখে শুনে বুঝে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই বাজে কোয়ালিটি একটি টার্বো ফ্যান ছিল। বাট এরকম ফ্যান বাংলাদেশে যেহেতু বিক্রি হচ্ছে, আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। তবে একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।